কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। সাধারণত তো আমি ভয়েস দিয়ে কোনো ভিডিও করি না, তো আজকে প্রথমবারের মতন চেষ্টা করছি যে একটু ভয়েস দিয়ে কোনো ভিডিও করার বা কিছু দেখানোর। হয়তো অনেক ভুলভ্রান্তি হবে, ঠিকঠাক পারবো না হয়তো, তো সবাই আমাকে একটু সাজেস্ট করো কেমনভাবে কি করলে ভালো হয়। তো আজকে এই প্রথম আমার সবথেকে পুরোনো অ্যাকোয়ারিয়াম, সেটাকে দিয়েই শুরু করি। তো এটা একটা 6-7 বছর পুরনো অ্যাকোয়ারিয়াম, তখন বানিয়েছিলাম। এটা 8mm গ্লাস দিয়ে তৈরি করা একটি অ্যাকোয়ারিয়াম, আর ভিনাইল লাগানো আছে 3 সাইডে, হোয়াইট ভিনাইল, আর বটমেও হোয়াইট ভিনাইল রয়েছে। আর এখানে এখন 3টে মাছ রয়েছে। একটা অস্কার আছে, সেটা হচ্ছে ম্যাঙ্গো অস্কার, তার সঙ্গে একটা নর্মাল রেড প্যারট আছে, আর তার সাথে একটা হার্ট শেপ প্যারট রয়েছে, আর একটা ক্রোকোডাইল রয়েছে। ক্রোকোডাইলটা আমার এই সাদা ভিনাইল যুক্ত ট্যাঙ্কটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কাজটা করে। সাধারণত মাছগুলোকে তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আর কতটা হেলদি মাছ, আর কেমন অ্যাক্টিভ। তো এটা সবাই সবার সঙ্গে প্রায় সারাদিনই কিছু না কিছু করে চলেছে। আর এখানে দেখতে গেলে 3টে মাছই অ্যাগ্রেসিভ গোত্রের মাছ, 3জনেই অ্যাগ্রেসিভ। তো আর তাই জন্য এরা নিজেদের মধ্যে নিজেরা বেশ কম্প্যাটেবল, সবার সঙ্গে সবাই ভালোই থাকে। একটু অ্যাগ্রেশন দেখায়, একটু মারপিট হয়, তারপরেও ঠিক আছে। আর 3জন যে মাছ, তার জন্য যে আমার ট্যাঙ্কটা আছে, সেই ট্যাঙ্কটার ডাইমেনশন হচ্ছে 3 ফিট বাই 15 ইঞ্চি বাই 15 ইঞ্চি। তো এদের জন্য এনাফ, মোর দ্যান এনাফ। আর যখনই অ্যাকোয়ারিয়াম করবে, অ্যাকোয়ারিয়ামের সবথেকে বড় জিনিস হচ্ছে তার ফিল্টারেশন। কেমন ফিল্টার তুমি ইউজ করছো আর কতটা জল সাইকেল হচ্ছে। তো এই ভিডিওতে আর ফিল্টারটা দেখালাম না, পরের কোনো ভিডিওতে আমি ফিল্টারটা দেখাবো। আরেকজনও রয়েছে, তিনি হলেন এক ক্রোকোডাইল। সেই ক্রোকোডাইলটা আমার অ্যাকোয়ারিয়ামটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে খুব সাহায্য করে আমায়। আজকে তাহলে এতটাই, আবার পরে কখনো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর সবাই বলবেন কেমন লাগলো ভিডিওটা।